أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আবার ফিরে আসছি যে কেন আসলে শিকড়ের সন্ধানে বইটা লিখেছিলাম বা এই বইটার কন্টেন্ট লেখার আগে কিভাবে কোরআন পড়তে গেলে আমার মধ্যে নানান প্রশ্নের উদয় হতো। সো আবার আসেন, দেখেন আমরা একটু 49 নাম্বার আয়াতে যাই, সূরা বাকারা। এখন এখানে হচ্ছে যে এখানে এই যে ফেরাউনের কথা এটা বলা হচ্ছে। সো আমি যেটা বললাম যে আমি মোটামুটি একটা রক্ষণশীল ফ্যামিলি থেকে আসছি। সো এই যে ফেরাউন, এরকম মানে ফেরাউন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই নামগুলো আমার কাছে পরিচিত ছিল, বা ঠিক পরিচিত ছিল না, বেশ এসব এসব নবীদের কাহিনী আমি ছোটবেলায় আমার আব্বার কাছ থেকে শুনেছি। সো আমি বলবো যে অনেক একদম টিপিক্যাল অ্যাভারেজ মুসলিম ফ্যামিলির চাইতে আমার নলেজটা একটু বেশি ছিল হয়তো বা। তো এখন আপনার তো আমি আচ্ছা ঠিক আছে, আমি 49 নাম্বার আচ্ছা আমি বুঝতে পারতেছি, মানে ধরেন আমি আমার প্রি 2008 সানিয়ার কথা বলছি, হামিদার কথা বলছি। সো আমি হচ্ছে আমি এগুলো জানি। তারপরে সাগরকে দ্বিখণ্ডিত করেছি, তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, এগুলো আমি জানি। এর পরের অংশ কিন্তু আর টিপিক্যাল নলেজ না। এই যে তোমরা 40 রাত্রে, তারপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছো মুসার অনুপস্থিতিতে, তারপরে হচ্ছে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আবার হচ্ছে মানে প্রাণ বিসর্জন দাও, ঠিক আছে, এটা তোমাদের জন্য কল্যাণকর। এবং স্পেশালি মানে যে জিনিসটা এখন ধরেন যারা বইটা পড়েছেন তারা জানেন যে এই যে এই পৃষ্ঠারই লাস্টের দিকে যে মান্না এবং সালোয়ার কথা আছে, মান্না এবং সালোয়া তো বেহেশতি খাবার, এটা কিন্তু মানে আপনার ছিল না, এটা কিন্তু এই মানে এটা কিন্তু এখন ছিল না। মানে আপনার এই যে গোবৎস নির্মাণ করেছে, তারপর তোমরা তওবা করো, প্রাণ বিসর্জন দাও, সেটার পরে কিন্তু এই মান্না সালোয়া ছিল না। যদি আমি জিনিসটাকে ক্রনোলজিক্যালি পুট করলে আপনার এই যে মান্না এবং সালোয়ার ব্যাপারটা কিন্তু ছিল হচ্ছে আগে, মানে হচ্ছে ওরা গোবৎস মানে বা বাছুর পূজা করার আগেই। সো ওরা যখন বনি ইসরায়েল যখন প্যালেস্টাইনে যুদ্ধ করে ঢুকতে, পবিত্র ভূমিতে যুদ্ধ করে ঢুকতে অস্বীকৃতি জানালো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 40 বছরের জন্য মরুভূমিতে নির্বাসন দিলেন, এবং নির্বাসনের সময়কালে তাদেরকে মান্না এবং সালওয়া দেয়া হলো। এখন এই জিনিসগুলো তো এখন আমি জানি, বা আপনারা যারা শিকড় সন্ধানে পড়েছেন আপনারা হয়তো বা জানেন, কিন্তু মানে মানে আপনারা চিন্তা করেন যে এমনিতে আমি যখন এগুলো পড়ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে হোয়াট ইজ দিস, এই কাহিনীগুলো কি? সো অনেস্টলি আল্লাহ আমাকে মাফ করুন, প্রি ইসলামিক সানিয়া বা প্রি ইসলামিক হামিদার কিন্তু এগুলো বিরক্ত লাগতো। কোথা থেকে কোথায় যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, এবং ইভেন তাফসীর ওয়াজ নট দ্যাট মাচ হেল্পফুল। ঠিক আছে, আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, ঠিক আছে, আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। কিন্তু মানে কিন্তু মানে কিন্তু পোস্ট ইসলামিক সানিয়ার আমার তখন মনে হচ্ছে যে না, কুল কিনারা পাচ্ছি না, কিন্তু আমাকে কুল কিনারা পাইতে হবে। সো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার যেহেতু আমি প্রচুর সাইড ইসলামিক বই পড়তাম, তখন আমার মনে হয় যে আইআইইউ এর ফ্রি ডিপ্লোমা কোর্স গুলো যে আমি করছিলাম, তখন ওখানে খুব মানে এক্সেলেন্ট কিছু রিসোর্সেস ছিল। তখন ওখানে মানে আমি কোন একটা জায়গায় পড়লাম যে কোরআনের বর্ণনা ভঙ্গিটা হচ্ছে কনভারসেশন স্টাইল। এইটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কোরআনকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। তখন আমার কাছে ফার্স্ট টাইম মনে হলো যে ও আচ্ছা, মানে কনভারসেশনের স্টাইল মানে হচ্ছে যে হ্যাঁ, কনভারসেশন যখন আমরা করি তখন কিন্তু আমরা একটা জিনিস সিরিয়ালি কথা বলি না। তো আমি চিন্তা করেন যে ধরেন অনেকদিন পরে হলো, অনেকদিন পর মানে ধরেন আমার কারোর সাথে প্রথম পরিচয় হলো, দেখা যায় যে প্রথম পরিচয়ে কি হয়, মানুষ হচ্ছে জিজ্ঞেস করে যে কবে আসছে ইউএসএ তে, ঠিক আছে। আমি ধরেন কারোর সাথে গল্প করছি, তখন আমি বলছি যে হ্যাঁ মানে এখন আমি যে শহরে আছি সেই শহরে গল্প করছি,
এরপরে বলে যে ও আচ্ছা আপু আপনি কি এখানেই প্রথম আসছেন? আমি বলছি, না না না, আমি অনেকদিন আগে আসছি, হয়েছে আমি 7 বছর হয়ে গেছে। ও আচ্ছা, আ- আম, আগে কোন শহরে ছিলাম? আচ্ছা, আবার হয়তো বলছে, ও আচ্ছা আপু তাহলে কি বিয়ের পরে এখানে না, আমি মালয়েশিয়াতে গেছিলাম। আচ্ছা, তখন আবার একটু মালয়েশিয়ার গল্প হলো। আবার হয়তো বা ইলমাকে নিয়ে একটা কোনো গল্প হলো। আবার হয়তো বা আচ্ছা ঠিক আছে, আমার আন্ডার গ্রাজুয়েট আইবি এর কোন একটা গল্প হলো। মানে আপনার কনভারসেশনে দেখবেন যে জিনিসগুলো এইরকম হয়, এক খামচা এক জায়গা থেকে আরেক খামচা এক জায়গা থেকে, তখন যে টপিক নিয়ে কথা হচ্ছে সেই টপিকের উপর বেস করে, ধরেন আমি কাউকে বলছি যে আমার ডাইভার্সিফাইড এক্সপেরিয়েন্স অফ ধরেন পর্দা, ঠিক আছে। তো আমার কাছে যেমন, আমি মালয়েশিয়াতে প্রথম গিয়ে যখন দেখতাম যে সবাই খুব কালারফুল ড্রেস পরে, আহ, মানে খুব কালারফুল পর্দা করে বা জিন্সের সাথে স্কার্ফ পরে, তখন আমার খুব হয়তো বা অস্বস্তি লাগতো। এরপরে আচ্ছা আমি যখন আমেরিকাতে আসলাম তখন সুবহান আল্লাহ, মালয়েশিয়ার এনভায়রনমেন্ট তো আসলে অনেক ক্লিন, অনেক সুন্দর ছিল বা অনেক পরিচ্ছন্ন ছিল। এই যে দেখবেন যে খাপ ছাড়া কথাবার্তা, যখন যেটা টপিক, মানে আপনি যদি ওই জায়গায় উপস্থিত না থাকেন, আপনি যদি আপনি যদি না দেখেন যে ফ্রম ওয়্যার দ্য কনভারসেশন ইজ ফ্লোয়িং, তাহলে আপনার পক্ষে হঠাৎ করে বোঝা সম্ভব হবে না। এবং কোরআনের স্টাইলটা এরকম কেন? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। হুম। এবং তখন আমি আসলে বুঝলাম যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে পুরো কোরআনটাকে হোলিস্টিক ভাবে পড়তে হবে। একটা টপিকের উপরে একটা টপিকের উপরে আপনার কোরআনে যত জায়গায় কথা আছে সে কথাগুলোকে একসাথে করতে হবে। তখন আমি ওই ঘটনাটা বুঝতে পারবো। হুম। কিন্তু আমি যদি এক খামচা করে বিভিন্ন জায়গা থেকে পড়ি তাহলে আমি বুঝতে পারবো না। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ডিড ইন দ্য বুক। সো ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমি ডিপ রিডিংটা শুরু করব, এবং আমি একদম পেজ নাম্বার দিয়ে দিয়ে আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যে ক্রোনোলজিক্যালি পড়ি। এবং আমার বইটাতে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফুট নোটে বলে দিয়েছি যে এই সংক্রান্ত কাহিনী কোরআনের আর এই 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 জায়গায় পাওয়া যাবে। সো ডিপ রিডিং বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে আপনি তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মুসা আলাহিসাল্লামের জন্মের কাহিনী পড়ছেন, ফুটনোটে বলা আছে হচ্ছে এই জায়গায় মুসা আলাহিসাল্লামের জন্মের কাহিনী আছে, তাহলে আপনি বসেন, বসে আপনি কোরআন জার্নালে আপনি হেডিং নেন মুসা আলাহিসাল্লামের জন্মের কাহিনী। এরপর আপনি বলেন যে এই সংক্রান্ত আয়াতগুলো এই এই জায়গায় আছে কোরআনের। এরপর আপনি একসাথে পড়া শুরু করেন এবং সেগুলো পড়তে গিয়ে আপনার মনে যে রিফ্লেকশন আসে সেই রিফ্লেকশন গুলো লিখে ফেলেন। দিস ইজ হোয়াট আই মিন বাই কোরআন জার্নালিং। এবং ইনশাআল্লাহ অ্যাজ উই মুভ ফরওয়ার্ড আমরা আস্তে আস্তে এটা নিয়ে আগাতে থাকবো। আমি আপনাদেরকে ফার্স্ট হ্যান্ড হাতে ধরে ধরে দেখাবো ইনশাআল্লাহ যে আমার এখন এই মুহূর্তে কোরআন জার্নালিং করার সময় নেই, বাট এক সময় আমি করেছি, অনেক করেছি আলহামদুলিল্লাহ। আমার গাদা গাদা খাতা আছে, নোটস উইথ অন কোরআন। সেই খাতাগুলো নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, বাংলায় লেখা কিছু, ইংলিশে লেখা কিছু, বিভিন্ন সময় বিভিন্ন লেকচার শুনে নোট করা। আমি অলওয়েজ নোট করেছি, অলওয়েজ আমি একটা লেকচার শুনে নোট করতাম। এটা কখনোই হয়নি যে আমি একটা লেকচার অফকোর্স আমার প্রি মাদারহুড লাইফের কথা বলছি, এখন এগুলো কিছুই করার সময় হয় না। জীবনের এক এক সময়ের প্রয়োজন এক এক রকম। সো আমি নিজেকে খুব একটা ব্লেমও করি না, কিন্তু আমার মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ অনেক সিটি, অনেক আমার শহর চেঞ্জ করা হয়। আগামী মাসে আমরা আবার শহর চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি যে আমি আমার এই নোটস গুলোর খাতা নিয়ে নিয়ে আমি ঘুরি। ইনশাল্লাহ আমার মেয়ে এক সময় বড় হয়ে দেখবে যে দিজ আর দ্য নোটস অন দ্য কোরআন। তো যেটা বলছিলাম যে এইভাবে আপনারা যদি নোটস করে করে পড়েন আপুরা, তাহলে জিনিসটা গাঁথবে, হার্টে গাঁথবে, বুকের ভেতর গাঁথবে ইনশাল্লাহ।
আর যখন হার্টে গাঁথবে, বুকের ভিতর গাঁথবে, তখনই আমরা আমল করতে পারবো। যদিও আহ, যদিও আমার নিজের আমলের অবস্থাই খুবই ভাঙাচোরা, কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা তো চেষ্টাটা করতে পারি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটা দেখেন। জাযাকুমুল্লাহ খায়রান আপনারা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।